আচ্ছা, এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? কিছু বুঝতে পারছো কি? চলো যারা বুঝতে পারছো না তাদের বলে দিই। এইটা হচ্ছে আমি তৈরি করেছি পেয়ারার জেলি বা ট্রফি। পেয়ারার ট্রফি বানাতে কি প্রয়োজন হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণে এটা ঠান্ডা হয়ে যাক। প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পিস কাটার পরে এরকম কিন্তু পিস হয়ে যাবে। ঠান্ডা করে কাটবে তাহলে একেবারে জেলি বা ট্রফি তোমরা যেটাই বলতে পারো, পেয়ারার ট্রফি আমি তৈরি করে ফেলেছি। বাজার থেকে একবার টসটসে পেয়ারা দেখেই জিভে কিন্তু জল চলে এসেছিল। এখানে ট্রফি তৈরি করতে হলে তোমাদের কিন্তু একটু পাকাই পেয়ারা নিতে হবে। একবারে কাঁচা পেয়ারা নিলে কিন্তু হবে না। তাই আমিও একটু টসটসে পাকা পেয়ারা দেখে কিন্তু নিচ্ছিলাম। আর পেয়ারাগুলো দেখে তো আমার পুরো জিভে জলই চলে এসেছিল যে কি করে আমি যেন মনে হচ্ছে ট্রফি না করে ওখানেই পেয়ারা খেতে আসি। তা আর কি করব, সঙ্গে একটা পেয়ারা নিয়ে আমিও খেতে শুরু করে দিয়েছি। আর সুন্দর পাকা টসটসে পেয়ারাগুলো তোমাদের জন্য রেখেছি। তোমাদের আমি দেখাবো আজকে পেয়ারার ট্রফি কিভাবে তৈরি করবে। ছোটবেলায় তো আমরা কিনে অনেক ট্রফি খেয়েছি। চলো আজকে তোমাদের বানিয়ে দিচ্ছি। এই যে পাকা পেয়ারাগুলো আমি একেবারে ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে নিয়ে বসে গেছি একবারে কাটিং বোর্ডে। কাটিং বা চপিং বোর্ড যাই বলতে পারো তোমরা। পেয়ারা কিন্তু সুন্দর করে কাটবে। একেবারে ছোট করবে না আর বড়ও করবে না। সুন্দর সাজ করে সমস্ত পেয়ারা কিন্তু টুকরো করে কাটতে হবে। এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, যেহেতু আমরা ট্রফি তৈরি করছি তার জন্য কিন্তু পেয়ারার পরিমাণটা একটু বেশিই লাগবে। অল্প পরিমাণে পেয়ারায় কিন্তু ট্রফি মানে খুব একটা ভালো আসবে না। কারণ যত ট্রফিটা গাঢ় হবে, একটু মোটা ধরনের হবে, তত ট্রফিটা কাটতেও সুবিধে হবে আর একটু ট্রফিটা নরমও হবে। এখানে তোমাদের সঙ্গে কথা বলতে আমি কিন্তু অনেকগুলোই পেয়ারা কিন্তু কেটে ফেলেছি। আর তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে আমি কিন্তু চপিং বোর্ড আর ছুরিতে কিন্তু কাটা শিখে গেছি। কেমন করে ছুরিতে কাটতে হয়। আগে তো আমরা বাঙালি, আমরা কিন্তু বঁটিতেই কাজ করেছি। ছুরির কাজে আমরা ধরিনি। কিন্তু এখন তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে ছুরির কাজও আমরা শিখে গেছি। আমি শিখে গেছি। তারপরে কিছু পেয়ারা, এই যে দেখো অতগুলো পেয়ারা নিয়েছিলাম। তারপরে চলো পেয়ারাগুলোকে কিন্তু ভালো করে একেবারে সেদ্ধ করতে হবে। তাই পেয়ারা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে। পেয়ারাটা কিন্তু ভালো করে একেবারে নরম করে সেদ্ধ করতে হবে। হালকা সেদ্ধ করলে কিন্তু হবে না। তাই অল্প পরিমাণে কিন্তু তোমরা লবণ দেবে। লবণটা দিলে ভালো, না দিলেও না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে লবণটা তোমরা দেবে। দেখো আমার পেয়ারাটা ফুটে উঠেছিল, তাই আমি একটু ঢাকনা খুলে দেখলাম পেয়ারার কালারটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তবে একটু বাকি আছে, এত শক্ত থাকলে হবে না, একটু নরম করতে হবে। তাই ভাবলাম চলো এটাকে আমি আরেকবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দেখলাম যে হয়ে গেছে। তারপরে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে এরকম একটা নেটের সাহায্যে গাঁতটা বের করতে হবে বা মাড়টা বের করতে হবে। তোমরা কিন্তু কেউ মিক্সিতে পেস্ট করো না, তাহলে কিন্তু সব দানা রয়ে যাবে। দানা থাকলে কিন্তু এটা হবে না। তো ট্রফি তৈরি করছি আমি এখানে ছেলের জন্য। ছেলে পেয়ারার ট্রফি খেতে খুব ভালো বাসে। আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যও খুব আমার ইচ্ছে হলো যে আজকে পেয়ারার ট্রফিটাই করি। এখানে কিন্তু দানা বেরালে হবে না। তারপর যে মোটা গাঢ় যে মাড়টা বেরিয়েছিল সেই মাড়টার সঙ্গে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিলাম। তার সঙ্গে একটু লেবুর রসও আমি অ্যাড করে দিলাম। তাহলে টকটক মিষ্টি হবে, খেতে না দুর্দান্ত লাগবে। লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আমি ওখানে সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিইনি। তার জন্য এখানে একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম। আর এখানে কিন্তু তোমরা ফ্রুট কালার ব্যবহার করতে পারো। যে যেরকম কালার পছন্দ করো সেই কালারই ব্যবহার করবে। ফুড কালারটা দিলে কি বলো তো দেখতে ভালো হয়। এবার তোমরা বলবে এই ফেনাটা কি করবে? ফেনাটা তোমরা আস্তে করেও তুলে দিয়ে ফেলে দিতে পারো। দেখো কত গাঢ় হয়ে গেছে। এবার কেউ যদি ফুড কালার এভয়েড করতে চাও তাহলেও এভয়েড করে যেতে পারো। তারপরে একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল বা সাদা তেল। থালাটায় ভালো করে একেবারে দিয়ে এই গাঢ়টাকে আমি কি করলাম বলো তো একেবারে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এটা কিন্তু গরম অবস্থায় কেউ কাটবে না। গরম অবস্থায় কাটলে তাহলে ট্রফি আর তৈরি হবে না। সুন্দর করে কিন্তু একটা শেপ দিয়ে দেবে। তাহলে যখন তুমি কাটবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এখানে আমার পেয়ারার পুরো গাঢ় যে মাড়টা তাকে আমি চিনি, ফুড কালার, লবণ-টবণ দিয়ে সুন্দর একটা মাড় তৈরি করে নিয়েছি। তারপরে ঠান্ডা হতেই আমি পিস করে কেটে নিয়েছি। দেখো এই যে আমি একেবারে পিস করে কেটে নিয়েছি আর এইরকম পুরো জেলি হয়ে গেছে। আমি তো তৈরি করে ফেলেছি পেয়ারার ট্রফি। তোমরা কেন আর বাকি থাকবে? আর খেতে হয়েছিল একেবারে
ফাটাফাটি। তাড়াতাড়ি তৈরি করো বন্ধুরা আর কমেন্ট করে জানাতে ভুলো না।